আসসালামু আলাইকুম। আজকে আমরা জেয়ারা বের হচ্ছি। আর আমরা হোটেল থেকে বের হচ্ছি। এ হচ্ছে আমাদের হোটেল। একটু অগোছালো। যে আমাদের শ্রদ্ধা হাবিব ভাই। অনেক মোট ৬টা ইয়ে আছে, রুম আছে। আমাদের লেডিসরা থাকে, লিফট হচ্ছে আমাদের জেন্টস। তো জেয়ারা যাওয়ার আগে আমি আসলে জানি না যে কোথায় কোথায় যাব আমরা। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা জেহারাতে কোথায় কোথায় যাচ্ছি। হোটেল থেকে আমরা নামতেছি, এখান থেকে আমরা একটা বাস নিব, আমি যেটা শুনছি বাস নিয়ে দেন আশেপাশে কয়েকটা লোকেশন আছে, ওগুলোতে আমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হবে। যদিও টোটাল ব্যাপারটা আমার জন্য নতুন। হচ্ছে সিঁড়ি, মসজিদ, হচ্ছে রেস্টুরেন্ট। সরি, রেস্টুরেন্টের মসজিদে ঠিকও বলেছিল, এটা হচ্ছে লবি। এখানে হচ্ছে যে সবাই ওয়েট করে। হচ্ছে রেস্টুরেন্ট, রিসেপশন। এই যে এখানে আছে। উনি হচ্ছে আমাদের কোম্পানি, আর এই হচ্ছে আমাদের হোটেল, 14তলা হোটেল। আমরা এখান থেকে বাস নেব, বাস নিয়ে হচ্ছে যে রওনা দেবো জেয়ারার উদ্দেশ্যে। কিছু দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে দোকান থেকে জিনিসপত্র কিনতে পারেন, অনেক কিছুই আছে দোকানগুলোতে। দুটো কাপ দেওয়া যাবে? দুটো কাপ দেওয়া যাবে? একটা নিলে একটা কাপ দেওয়া যাবে, দুটো দেওয়া যাবে না? আমরা এই দেশে চলে আসি। এক চাই দাও না। নাম জানো বাইক থেকে? আমি আছি তো, আমার হবে তো, আমার দেখাইতে হবে তো। এক চাই। এখানে আসলে এই ছেলেটার সাথে এই ছেলেটা থেকে আমাদের পাশে হচ্ছে চায়ের দোকানটা। ও আসলে বড় একটা রেস্টুরেন্টের সামনে, রেস্টুরেন্ট হয়ে চা বিক্রি করে, এমনি এডিশনাল না, স্মার্ট টাইপের চা বিক্রি দেয়। আর আর কাপ মেবি হচ্ছে যে 2 রুপিয়া অথবা 3 রুপিয়া, আমার ঠিক মনে নেই। ওর বাড়িটা ঠিক আমাদের বাড়ির ঠিক পাশেই। একটা হলে হবে, একটা রেখে নাও।
খুবই ভালো, চাটাও খুবই সুস্বাদু। থ্যাংক ইউ। তাহলে গরম হবে বলতে? ও থ্যাংক ইউ। আমি বুঝি নাই আসলে, বুঝছো? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? লক্ষ্মীপুর কোন জায়গায়? চন্দ্রগঞ্জ কোনটা? হ্যাঁ আমরা চন্দ্রগঞ্জ। আমরা দাসিরাটা বলছি। দাসিরাটের দক্ষিণে মাছ দোকান আছে না, মাছ দোকান জায়গার নাম হচ্ছে আমাদের এরিয়াতে 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ড সৈয়দপুর। চেয়ারম্যানকে সৈয়দপুর। সৈয়দপুর সৈয়দপুরের বাইরে বিয়ে করাইছি। কি নাম জানি গ্রামের নাম? দুইয়ের না অনেক সামনের গান। ভাই আপনি আমার জায়গার লোক? হ্যাঁ আমাদের মসজিদওয়ালা বাড়ি চন্দ্রজ বাসার চন্দ্রজ। হ্যাঁ এই পোস্ট অফিসের সাথে আমগো বাড়ি। এই ও কি বেড়ে এলো মসজিদওয়ালা বাড়ি। মুরব্বিরে কি বললো? চুলটাই চাইদা। ও চুল লাগা বাবা। ওটা দাঁড়া এক তো 3 ইয়ার কাজ। বাইরে নিছো? বাইরে নিছো? হ্যাঁ নিছি। ওকে থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের গাড়ি 0150। আলহামদুলিল্লাহ আমরা রওনা দিলাম জিয়ারার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের ড্রাইভ, উনি আমাদেরকে বিভিন্ন লোকেশনে নিয়ে যাবে। আমার মনে পাহাড় দিয়ে করতেছি আমরা না। হ্যালো এই আপনারা কই? হোটেলেতে বারণ মাইকের আওয়াজ কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে হুজুর। আলহামদুলিল্লাহ আমরা উমরার সমস্ত কার্যক্রম সম্পন্ন করে আমরা এখন মক্কার কিছু ঐতিহাসিক সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যায়। জি তো আলহামদুলিল্লাহ আমরা মক্কায় এসে উমরার সমস্ত কার্যক্রম সুস্থতার সাথে সম্পন্ন করলাম। এই কারণে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন আজ যে উদ্দেশ্যে বের হয়েছি সেটা হচ্ছে মক্কার ঐতিহাসিক কিছু স্থান সমূহ জিয়ারত করা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত কিছু স্থান আমরা দেখতে যাচ্ছি। তো আমরা যেহেতু এখন সফরে বের হয়েছি এই কারণে আমরা সফরের দোয়াটা পড়িনি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন জিয়ারার উদ্দেশ্যে অর্থাৎ মক্কার এরিয়ার ভিতরে আমরা ইনশাআল্লাহ এখন মক্কাতে গ্রুপে হাজির আছি। আমরা সবাই এখন একই গ্রুপে, এই চিন্তা করে আমরা সবাই এই বাস নাম্বার অর্থাৎ 150 বাস নাম্বার হচ্ছে করেন বাস নাম্বার 150 এটা খেয়াল রাখো। এরকম বাস অনেক থাকবে জিয়ারার জায়গায়।
আমরা ওই বাস দেখে উঠে যাব না, আমরা নাম্বারটা দেখবো। কি দেখবো? বাস নাম্বার দেখবো। আমরা হারানোর কোনো ওয়ে নাই ইনশাল্লাহ, কারণ একসাথে নামবো, একসাথে উঠবো। আর মদিনায় আবার নামাজ পড়তে হয়, মহিলাদের আলাদা নামাজ, পুরুষদের আলাদা জায়গা। তখন আবার একটু মানে হারানোর ভয় থাকে, কিন্তু মক্কার ভিতরে এই সুযোগটা কম। আমরা খালি বাস নাম্বারটা ঠিক রাখবো আর মুআল্লিমদেরকে একটু নজরে রাখবো, এবং কেউ না বলে আরেক জায়গায় চলে যাব না। এখানের ভিতরে আমরা অনেকে ইয়াং আছি, মন চাইবে একটু পাহাড়ের উপরে ওঠা, কিন্তু না, পাহাড়ের উপরে উঠতে হলে আমাদের আলাদাভাবে এসে পাহাড়ে উঠবো, বুঝতে পারছেন? কিন্তু কাফেলা নিয়ে আমরা এই সময়টা নষ্ট করতে পারবো না, কারণ একটা পাহাড়ে উঠতে গেলে আপনার 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা আপনার নষ্ট হবে। আর যদি পরবর্তীতে উঠতে চান আপনার, আমরা যে সব পাহাড়ে উঠার সময় আছে, যেমন জাবালে রহমতে আমরা উঠবো ইনশাআল্লাহ, ওখানে দোয়া করব। কিন্তু জাবালে সুর, তারপর জাবালে নূর, এগুলা উঠতে অনেক সময়, এই জন্য আবার অনেক কিছু শরীরের দিকে নজর রাখতে হবে। আপনি যদি আবেগ দিয়ে উঠেন, পরবর্তীতে শ্বাসকষ্ট বা বিভিন্ন রকমের সমস্যা যদি দেখা যায়, এটার দায়ভার কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। এই দিকে একটু খেয়াল রাখবেন। আবেগ ঠিক আছে, আমরা পরবর্তীতে যদি কেউ মনে করি যে আমরা পারবো, তাহলে আমরা এই যে জায়গাগুলো চিনে রাখি, ওই জায়গায় এসে আমরা উঠতে পারবো। কিন্তু ওখানে স্পষ্টভাবে লেখা আছে এখানে উঠলে কোনো সওয়াব নাই, সওয়াবের ব্যাপারে কোনো হাদিস কোরআনের ভিতরে উল্লেখ নাই যে জাবালে সূরে উঠলে এত সওয়াব বা জাবালে নূরে উঠলে এত সওয়াব। বুঝতে পারছেন আমার কথা? জি। এই জন্য আমরা আবেগটা, আমাদের কথাবার্তা হবে সব কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক, সুন্নাহর আলোকে। আমরা যদি এখানে যদি একটা নেকিও থাকতো, তাহলে আমাদের সাহস হইতো না আপনাদের বলার যে উঠবেন না। এখানে সওয়াবের কথা নাই, এটা খালি নিদর্শন, ইসলামিক নিদর্শন। এখন আমরা জাবালে সুরের দিকে যাব। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাবালে সুর, জাবালে সুর। জাবুর মানে গর্ত বা গুহা, যে পাহাড়ের ভিতরে আল্লাহ রাসূল, তার প্রিয় সাহাবী এবং উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন যে পাহাড়ে হিজরত করার সময়। সেই পাহাড়টার নামই হচ্ছে জাবালে সুর। এই জাবালে সুরের ওই এক একটা রাতের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্মানিত হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস শরীফ মানাকিবুস সাহাবীর ভিতরে হাদিসগুলো আসছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে তামাম আমার উম্মতের ভিতরে যা আমল করবে, ওমরের আমলের বরাবর হবে না। সুবহানাল্লাহ। আর ওমরের যত আমল আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে যে জাবালে সুরে ছিল, ওই একটা রাতের সওয়াব ওমরের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হিজরতের সাথী ছিলেন, আল্লাহ রাসূলের হিজরতের সাথী একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো মাত্র 2 জন। তখন আল্লাহ রাসূল বলছেন, এবং এটা কোরআনে উল্লেখ আছে যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি চিন্তা করো না, আমরা কে বলছি 2 জন আছে, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের ভিতরে ছিলেন, আপনারা অনেকে এই ঘটনাটা শুনছেন যে কাফের ওই পাহাড়ের পর্যন্ত গেছিল, কিন্তু মাকড়সা এমন ভাবে জাল বাঁধছে, মনে হয়েছে যে এটা অনেক আগের থেকে জালটা বাঁধা, এটার ভিতরে মানুষ থাকতে পারে না। এই জন্য আমরা মাকড়সাটাকে অনেকে গুরুত্ব দিই। এগুলা ঘটনা, এত বড় ঘটনা হাদিস শরীফে নাই। হাদিস শরীফের বানার কিছু আমরা বলবো না ইনশাআল্লাহ। তো পাহাড়টা দেখে ওরা চিনতে পারে না, এতটুকু বর্ণনা আছে যে কাফের আর বুঝতে পারেনি যে ভিতরে 2 জন লোক আছে। এই জাবালের সুরটা হচ্ছে হিজরতের প্রথম নিদর্শন, আর হিজরতটা হচ্ছে ইসলামের একবার টার্নিং, অর্থাৎ এটার দ্বারা ইসলামের একবারে খোলাখলি ভাবে মদিনায় গিয়ে ইসলামের খেলাফতটা শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করেন, এবং মক্কা থাকাকালীন তিনি 3 বছর গোপন ইসলাম, এবং পরবর্তীতে বাকি যে কয়েক সময়টুকু ছিলেন সেই সময় প্রকাশ্য ইসলাম, এবং 622 খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন। এবং 622 খ্রিস্টাব্দে যখন তিনি হিজরত করেন, তার জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যান, এবং এই জাবালে সুরের ভিতরে 3 দিন থাকেন। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জায়গায় শোয়াইয়া দেন, এবং
কাফেররা তো তাকে পরের দিনই মারার একটা পরিকল্পনা করেছিলেন আমাদের নবীকে। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রাসূল বললেন যে তোমার কিছু হবে না, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিন্তায় তিনি আল্লাহ রাসূলের শয়নকক্ষে শুয়ে থাকলেন। পরবর্তীতে যখন আবু জাহেল উতবা সাহেবা তারা গেলেন, গিয়ে দেখলেন ওখানে আল্লাহ রাসূল নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরবর্তীতে তাকে আত্মাদের জন্য বিভিন্ন পাহাড় পর্বত এলাকায় তারা পুরস্কার এনামের ঘোষণা করেন যেতে আল্লাহ রাসূলকে তারা ধরতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল যেখানে গোপনে আশ্রয় নিয়েছিলেন, এই পাহাড় আমরা এখন যাব। এই পাহাড়টাই হচ্ছে জাবালে সূর। এই জাবালে সূরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন যে আমি যদি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমি প্রথমে বন্ধু বানাইতাম। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, ইসলামে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন মর্যাদা বা গুণগত দিক থেকে উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত। এবং আমরা এই জাবালে সূর এখনই ইনশাআল্লাহ চলে যাব এবং ওখানে গিয়ে আমরা একটু দোয়া করব। কেউ পাহাড়টা দেখবো, সুন্দর করে পাহাড় দেখবো এবং উঠার বেশি উঠা দরকার নেই, যতটুকু উঠতে পারবেন উঠতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আমরা পুরো উঠতে দেখলেই বুঝতে পারবেন যে পাহাড়টা কত উঁচু। এই পাহাড়টা আপনি উঠতে গেলে আর নামতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। আপনারা নিচে আমরা একটা দোয়া করব যে হে আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই বরকতময় ফজিলত জায়গার উসিলা করে আমাদেরকে আপনি কবুল করেন, বারবার এইসব জায়গায় আসার তৌফিক দান করেন, আমিন। এবং এই কথাটা ভাববো যে আল্লাহ রাসূল কত কষ্ট করে এই জায়গাগুলো থেকেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরকম বাস্তু ছিল না, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা কিভাবে উঠছেন এই পাহাড়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কি কষ্ট করেছেন আমাদের এই ইসলাম দ্বীনের জন্য। এখন আল্লাহ রাসূল কাঁদেন, সোনার মদিনায় বসে আমাদের জন্য কাঁদেন এবং উম্মতের মাগফিরাতের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। আমরা জাবালে সূরে গিয়ে ছত্রভঙ্গ হব না ইনশাআল্লাহ, ছত্রভঙ্গ হব না। যে যে জায়গা থেকে নামবো আমরা একসাথে একটা গ্রুপ করে দোয়া করব, আবার এক গ্রুপ করে আবার আমরা গুনে গুনে আবার বাসে উঠবো ইনশাআল্লাহ। এবং মুআল্লিম সাহেব আমাদের এই যে পরবর্তীতে যে আগের গ্রুপ যে তিনি আপনার হাজিদের চেহারা সব মুখস্থ, আপনি দেখবেন আমিও দেখবো, দুজনে মিলে যখন দেখবেন হয়ে গেছে তখন ইনশাআল্লাহ আমরা ড্রাইভার সাহেবকে ছাড়তে বলবো ইনশাআল্লাহ। কোনো হাজি যেন আমাদেরকে না বলে কোথাও যেন না যান, আমাদেরকে বলে যাবেন যে আমি একটু এতটুকু জায়গায় উঠতেছি, তখন আমরা আপনাকে নজরে রাখতে পারবো। কিন্তু আপনি নিজে নিজে এখন উঠতে চাইলেন বা না বলে উঠলেন, তখন আপনাকে হারানোর সম্ভাবনাটা বেশি থাকে। এখন আমরা একটু জিকির করি এবং দুরূদ শরীফ পড়তে থাকি। সুবহানাল্লাহ। আমরা এখন আছি কোন জায়গায়? বলে আজিয়াত। আজিয়াত রোড আছে। একটু বললেন যে আমরা এই জায়গায় আছি, তাহলে এটা একটু আমাদের একটু ভালো লাগবে। আচ্ছা, ওই যে সাইডে লেখা আছে দেখেন আজিয়াত স্টেট। এই যে শাহরে আজিয়াত দেখছেন, আজিয়াত রোড। এখানে হাজিরা থাকে হজের সময়। রহমত, মিনা, মুজদালিফা, আরাফাত, তারপর হলো তাবুর কিছু দেখবো আমরা, মিনার তাবুগুলা দেখতে পারবো ইনশাআল্লাহ। তারপর জামরার ঢুকতে পারবো না, এগুলা এখন ঢুকতে দিবে না। পাথর নিচে এটারই জামারা বলে, ওটা আমরা তো ঢুকতে পারবো না, আমরা দূরের থেকে দেখাবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ জাবালের শুরুর দিকে যাচ্ছি, যেখানে মোহাম্মদ ইসলাম আবু বকর সিদ্দিককে নিয়ে 3 রাত ছিলেন। আমরা যাচ্ছি ওদিকে। প্রভু মহিয়ান কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার নামের তসবিহ জপে না।
আলহামদুলিল্লাহ আমরা একটা লোকেশনে চলে আসলাম, জাবালে সুর। বাস থেকে লোকজন না, আমাদের বাস নাম্বার লোকেশন আসলে বাস থেকে নেমে আপনাকে কিছু করতে হবে। বাসের নাম্বারটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কোন বাসে আছে সেটা। ওখানে প্রতিদিনই হচ্ছে প্রচুর লোক আসে, তারা তাদের যারা সন্ত্রাসী আসলে এক ধরনের ভালো লাগা, যেটা আসলে মুখে বলা অবশ্যই যাতে আপনার যাবে না। ভাষা আসলে ওই ভাষা আসলে ইসলামের আমলে কষ্ট করছেন, জাবালে সুরে উনি 3 রাত থেকেছেন। আমরা এটা ডিটেলসটাই দেখবো আজকে, কোথায় থেকেছেন, কোথায় কি করছেন। না আরো অনেক লোকজন আসছে, অনেক লোকজন আসছে, আরো ইউজ পরিমাণ লোকজন আসছে আমাদের গাড়ি থেকে। আমরা যারা আসছি, হ্যাঁ হ্যাঁ ওটা নিচ্ছে। কবুতরগুলো সুন্দর না অনেক? আর এটা উঠতে দেখছেন কত সময় লাগবে? ওখানে উঠতে গেলে আপনার লেখা আছে সব। এটা হচ্ছে সেই ওদেরকে ব্যাকিংটা হচ্ছে জাবালে সুর, সেই পাহাড়টা। হ্যাঁ 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 নিছি, জুম করতেছে অলরেডি। উঠবা? আমার বউ, সে দেখতেছে চোখ দিয়া, তার চোখ মিট মিট করতেছে, দেখতেছে। আমার মা, এই হচ্ছে সে পাহাড়, যে পাহাড়ে সাল্লাম ছিলেন 3 রাত। মহল্লেম উনি হচ্ছে যে ডিটেলস বলে, কোথায় কি আছে না আছে, টোটালটাই ডিটেলস উনি বলে। শহীদ ভাই কই? আর পিছে থাকলে সুর দেখবেন কেন? না আর আগাবো না, এই আগান দেখে কাম হয়ে গেছে। উঠবেন? এখানে আসলে আমরা সবাই ছবি তুলতে দিচ্ছি, আমাদের গ্রুপে যারা আছে। আর আসলে মেইনলি এখানে আমাদের যে মলে মারছে ওনার ভয়েসে থাকবে আমাদের কাছে বেশি, কারণ এই ইনফরমেশনটা আমি আমাদের কাছে ভালোভাবে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে, যে কারণে হচ্ছে আমাদের মল নির্মাণ করেছে। থ্যাংক ইউ। কাজ চলতেছে, এই জামিয়ার শেষ সীমানা, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা জামিয়া দিয়ে আসছিলাম, হাতের ডান পাশে পুরাটা এরিয়াই ছিল জামিয়ার, বিশাল বড় বিশ্ববিদ্যালয়। পৃথিবীর ভিতরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে কয়েকটার ভিতরে জামিয়া উম্মুল একটা।
এই যে আমরা এখনই আরাফাত হুজুদের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এর বাইরে কিন্তু অবস্থান করলে উকুফ হবে না, মানে ফরজ আদায় হবে না। এখন আমরা এটার ভিতরে ঢুকতেছি ইনশাআল্লাহ, আরাফার ময়দানের ভিতরে। এর পাশে যে গাছগুলা, এগুলো অনেকে বলে আমরা জিয়া গাছ। জিয়া গাছ? হ্যাঁ, জিয়া গাছ। আমাদের এই জিয়া গাছ, জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার নামে অনেকে এই গাছটা বলে জিয়া গাছ। উনি এসে কি এগুলো লাগাইছে এখানে বন্ধা? না না, দিয়ে দিছে। হ্যাঁ, জিয়াউর রহমান বলে যে বিট গাছের ইয়ে দিছে, বেশি দিছে। আচ্ছা আচ্ছা, চারা দিছে, চারা গাছ দিছে। আচ্ছা আচ্ছা, চারা দিছে। এই দেখেন সাইনবোর্ড গুলা বড় বড় করে হলুদ আরাফাত স্টার্ট আছে, বেদায়াতুল আরাফা, অর্থাৎ আরাফা ওখান থেকে শুরু, ঠিক আছে? বেদা মানে শুরু। আরাফা হজ, আরাফাতের বাসন কত শুনছি। এইসব বাইরে গিয়ে অবস্থান করলে হবে না, তো লিখতে হয়েছে এগুলারই আমাদের বইতে। হুদুদের ভিতরে থাকতে হবে। আর এখনকার বর্তমান সময়ে আমি 2016 সালে যখন হজ করছিলাম, তখন অনেকটা মোটামুটি আমরা ন্যাচারিটি ভাবে হজ আদায় করতে পারছি। কিন্তু বর্তমানে আপনার তাঁবুতেও খুব কঠিন ভাবে রুম করে করে তাঁবু করা হয়েছে হাজিদের, মানে যাতে কোনো ভাবে কষ্ট না হয়। আগে তো আমরা খোলা তাঁবুতে ছিলাম, মানে শুধু ছাতার মতো একটু উপরে ছিল। আর এখন আপনার ভিতরে রুম সিস্টেম করে করে হাজিদেরকে রাখা হয়। কোন জায়গা থেকে আসে ট্রেনটা? এই যে দেখেন হাতের ডান দিকে দেখছেন অনেকগুলা মিনার দেখা যাচ্ছে, দেখছেন? এটার নামই হচ্ছে মসজিদে নামিরা। বছরে একবার খোলা হয়, শুধুমাত্র হজের খুতবা এখানে দেওয়া হয়। এই সময় ওই দিন ফজরের আগে এই মসজিদের দরজাগুলো খোলা। এখন গিয়ে দেখবেন সব দরজাগুলো আটকানো। বছরে একবার খোলা। এই যে হাতের পাশে দেখছেন কতগুলো মিনার। এই মসজিদটা সম্পূর্ণ আরাফার ভিতরে পড়ে নাই, কিছু অংশ আরাফার ভিতরে পড়ছে, কিছু অংশ বাইরে পড়ছে। অনেকে ভুল করে যদি ওই বাইরে অংশে গিয়ে উকুফ করে, অর্থাৎ অবস্থান করে, তার হজ হবে না। এখন ভালোভাবে দেখা যাচ্ছে, দেখছেন মসজিদ নামিরা? এখন বন্ধ না? এখন বন্ধ। এই মসজিদ এখন সারা বছরই বন্ধ থাকে। মসজিদের নামিরা। জাবালের রহমত। জাবালের রহমতের দিকে যাচ্ছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসে খুতবা দিয়েছিলেন এবং ভাষণ দিয়েছিলেন, এবং মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম এর মিলন স্থান, অর্থাৎ যেখানে সাক্ষাৎটা হয়েছিল, ওই জায়গাটা আমরা ইনশাআল্লাহ দেখাবো। এবং এই পাহাড়টা ছোট আছে, আমরা ইচ্ছা করলে সবাই উঠবো, এখন দলবদ্ধভাবে উঠবো, দলবদ্ধ হয়ে নামবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই উঠবো ইনশাআল্লাহ। আর এরপরে যদি যাদের শরীর খারাপ থাকে, আমরা নির্দিষ্ট স্থানে আপনাদেরকে দাঁড় করিয়ে দিব, আপনারা দাঁড়িয়ে থাকবেন, আমরা আবার এসে আপনাদেরকে রিসিভ করে বাসে উঠবো ইনশাআল্লাহ। মোনাজাত আমরা নিচ থেকে করবো, উপরে করবো না, বা উপরে করলে একবার করলাম, নিচে একবার করলাম, অসুবিধা নেই।
দেখছে মসজিদে নামিরা লেখা, মসজিদে নামিরা, নামিরা মসজিদ। মসজিদে নামিরা মসজিদ। আরাফাত থেকে ইন্ডিয়া। এই পর্যন্ত আরাফা শেষ? না, আরাফা নামবো তো আমরা। এই যে আরাফার ভিতরে তো আছে আমরা। আচ্ছা আচ্ছা। এখন আমরা আরাফার ভিতরে দেখছেন অনেকগুলো বাস এখানে, আপনারা একটু খেয়াল রাখবেন। 150 বাস নাম্বার 150। আর আমরা কাছাকাছি থাকবেন। আলহামদুলিল্লাহ আমাদের জাবালে ফরজ ফরজ, সন্ধ্যার আগ পর্যন্ত অবস্থান করা ফরজ। এবং আমরা আরাফায় যাব। তো আরাফার ভিতরে একটা মসজিদ আছে, আমরা এখন আরাফার দিকে যেটা যাব। আরাফার ভিতরে কিছু অংশ পড়ছে এবং আরাফার হুদুদের বাইরে গিয়ে কিছু অংশ পড়ছে। ওই মসজিদটাকে বলা হয় মসজিদে নামিরা। যে মসজিদে নামিরা বছরে একবারই খোলা হয়। এটা কোন দিন? আরাফার, যেদিন আরাফার এর রাতে, অর্থাৎ আরাফার রাতে ফজরের আগে এই গেটটা খোলা হয়। হাজী সাহেবরা ভিতরে বসে খুতবা শুনেন এবং হজের খুতবা যেখানে দেওয়া হয় এই মসজিদটার নামে হচ্ছে মসজিদে নামিরা। আর আরাফা আমরা যাচ্ছি এবং আরাফার ভিতরে আমরা জাবালে রাহমাত, অর্থাৎ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ভাষণ দিয়েছেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে। এবং অনেক বর্ণনা আসছে মা হাওয়া আলাইহিস সালাম ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্থানে মিলিত হয়েছে এবং ওই চিহ্নটা দেওয়া আছে। কিন্তু ওই চিহ্নটা বিশুদ্ধ সনদ অনুযায়ী আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে না, আল্লাহ রাসূল যেখানে বক্তৃতা দিয়েছিলেন, হজের ভাষণ দিয়েছিলেন, ওই জায়গাটা চিহ্ন দেওয়া আছে। এবং একটু উপরে উঠলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে মিলিত আছেন, ওই চিহ্নটাও দেওয়া আছে। আমরা দেখবো ইনশাআল্লাহ। ওখানে দোয়া করব, যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় হয়েছিল। আদম আলাইহিস সালাম যে দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মা আলাইহিস সালামের সাথে মিলিত করান, সেই দোয়াটা হচ্ছে, আমার সাথে বলবেন, আমি একবার আগে বলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম করেছিলেন। এই দোয়াটা আবার পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে, যাতে করে তামাম উম্মতে মুহাম্মদ এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, রব্বানা রব্বানা যালামনা জালামনা আনফুসানা আনফুসানা ওয়া ইল্লাম وإن لم তাগফির লানা تغفر لنا ওয়া তারহামনা وترحمنا লানাকুনান্না لنكونن মিনাল খাসিরিন। من الخاسرين। এর অর্থের দিকে তাকাই। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হে আমাদের প্রভু, আনফুসানা রব্বানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমরা নিজেদের, রব্বানা যালামনা আনফুসানা হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর নিজের অনেক জুলুম করছি, নিজের নফসের উপর অনেক জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং যদি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাব, আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য এই দোয়াটা করে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই যে পাশে যে দেখতেছেন ডান পাশে, এটাকে বলে জামিয়াত উম্মুল কুরা, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা বিশ্ববিদ্যালয় যেটা বলি আমরা। আচ্ছা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এগুলা এখানে থেকে বাংলাদেশের বিভিন্ন ছাত্র আসে, পড়াশোনা করে। এই পুরাটা এরিয়া হলো জামিয়া উম্মুল কুরা, বুঝতে পারছেন? জি। বিশাল বড় এরিয়া।
এই জামিয়া উম্মুল কুরা, এখানে আমাদের বাংলাদেশে বিভিন্ন বড় বড় মাদ্রাসার ছাত্র আসে। আমাদের দারুন নাজাত মাদ্রাসারও অনেক ছাত্র এখানে আছে। এই যে বাম পাশে এই রাস্তা দিয়ে আমরা হজের সময় হেঁটে মুজদালিফায় যাই, আর এই কাজগুলো সব আমরা পায়ে হেঁটে করি। বুঝতে পারছেন, হজের সময় এগুলা সব পায়ে হেঁটে করতে হয়। হুদুদের ভিতরে আছি, আর প্লাস এটা আরাফাত স্থানের ভিতরে এই কাছাকাছি আমরা। আর এই এরিয়া পুরাটাই কিন্তু জামিয়াতুল উম্মুল কুরা। আমি বারবার বলতেছি যে ডান পাশে যা দেখতেছেন সব বিশ্ববিদ্যালয়ের অধীনে রাস্তা এগুলো, এবং বিশ্ববিদ্যালয় ওই সামনেও দেখতেছেন ওগুলো বিশ্ববিদ্যালয়। একবার এই যে হাতের বাম পাশে ডান পাশে দেখেন, এই এককালের সব বিল্ডিং গুলো দেখতেছেন, এগুলো সব জামিয়ার অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো মক্কা বিশ্ববিদ্যালয় বলে বা উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়। এই দেখেন সাইনবোর্ডের দিকে তাকান, জামিয়াতুল উম্মুল কুরা। বিশাল এরিয়া। দেখা যাচ্ছে আর গম্বুজ, আর দেখেন এখানে তাবু দেওয়া আছে, দেখছেন হাতের ডাইন দিকে জামিয়া উম্মুল কুরা। এই যে এই গেট, একটা গেট রয়েছে দেখছেন, ইউনিভার্সিটি। কাজ চলতেছে, এই জামিয়ার শেষ সীমানা, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমরা জামিয়া দিয়ে আসছিলাম, হাতের ডান পাশে পুরাটা এরিয়াই ছিল জামিয়ার। বিশাল বড় বিশ্ববিদ্যালয়, পৃথিবীর ভিতরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভিতরে কয়েকটার ভিতরে জামিয়া উম্মুল কুরা একটা। এই যে আমরা এখনই আরাফাত হুদুদের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। এর বাইরে কিন্তু অবস্থান করলে উকুফ হবে না, মানে ফরজ আদায় হবে না। এখন আমরা এটার ভিতরে ঢুকতেছি ইনশাআল্লাহ, আরাফাত ময়দানের ভিতরে। এই পাশে যে গাছগুলা, এগুলো অনেকে বলে আমরা জিয়া গাছ। জিয়া গাছ? হ্যাঁ, জিয়া গাছ। আমাদের এই জিয়া গাছ, জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার নামে অনেকে এই গাছটা বলে জিয়া গাছ। উনি এসে কি এগুলো লাগাইছে এখানে বোনটা? না না, ইয়ে দিছে। হ্যাঁ, জিয়াউর রহমান, পরে যে বিগ বসের ইয়ে দিছে।
বেশি দিছে, আচ্ছা চারা দিছে, চারা। গাছ দিছে, আচ্ছা আচ্ছা। এই দেখেন সাইনবোর্ড গুলো বড় বড় করে হলুদ আরাফাত ব্যানারের উপর start লেখা here. আছে বেদায়াতুল আরাফা, অর্থাৎ আরাফা ওখান থেকে শুরু, ঠিক আছে? বেদা মানে শুরু। আরাফা হাউস, আরাফাতের বাসন কত শুনছি, এইসব বাইরে গিয়ে অবস্থান করলে হবে না, তো লিখতে হয়েছে এগুলো নিয়ে আমাদের বইতে। হুদুদের ভিতরে থাকতে হবে। আর এখনকার বর্তমান সময়ে আমি 2016 সালে যখন হজ করছিলাম তখন অনেকটা মোটামুটি আমরা ন্যাচারিটি ভাবে হজ আদায় করতে পারছি। কিন্তু আলহামদুলিল্লাহ। বর্তমানে আপনার তাঁবুতেও খুব কঠিন ভাবে রুম করে করে তাঁবু করা হয়েছে হাজিদের, মানে যাতে কোনোভাবে কষ্ট না হয়। আগে তো আমরা খোলা তাঁবুতে ছিলাম, মানে শুধু ছাতার মতো একটু উপরে ছিল, আর এখন আপনার ভিতরে রুম সিস্টেম করে করে হাজিদেরকে রাখা হয়। এই যে দেখেন হাতের ডান দিকে দেখছেন অনেকগুলো মিনার দেখা যাচ্ছে, দেখছেন? এটার নামই হচ্ছে মসজিদে নামিরা। বছরে একবার খোলা হয়, শুধুমাত্র হজের খুতবা এখানে দেওয়া হয়। এই সময় ওই দিন ফজরের আগে এই মসজিদের দরজাগুলো খোলা, এখন গিয়ে দেখবেন সব দরজাগুলো আটকানো। বছরে একবার খোলা। এই যে হাতের পাশে দেখছেন কতগুলো মিনার। এই মসজিদটা সম্পূর্ণ আরাফার ভিতরে পড়ে নাই, কিছু অংশ আরাফার ভিতরে পড়ছে, কিছু অংশ বাইরে পড়ছে। অনেকে ভুল করে যদি ওই বাইরে অংশে গিয়ে উকুফ করে অর্থাৎ অবস্থান করে, তার হজ হবে না। এখন ভালোভাবে দেখা যাচ্ছে, দেখছেন মসজিদ নামিরা? এখন বন্ধ না? এখন বন্ধ এই মসজিদ, এখন সারা বছরই বন্ধ থাকে। মসজিদে নামিরা। জাবালে রহমত, জাবালে রহমতের দিকে যাচ্ছি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর বসে খুতবা দিয়েছিলেন এবং ভাষণ দিয়েছিলেন, এবং মা হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের মিলন স্থান, অর্থাৎ যেখানে সাক্ষাৎটা হয়েছিল, ওই জায়গাটা আমরা ইনশাআল্লাহ দেখাবো। এবং এই পাহাড়টা ছোট আছে, আমরা ইচ্ছা করলে সবাই উঠবো, এখন দলবদ্ধভাবে উঠবো, দলবদ্ধ হয়ে নামবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই উঠবো ইনশাআল্লাহ। আর এরপরে যদি যাদের শরীর খারাপ থাকে, আমরা নির্দিষ্ট স্থানে আপনাদেরকে দাঁড় করিয়ে দিব, আপনারা দাঁড়িয়ে থাকবেন, আমরা আবার এসে আপনাদেরকে রিসিভ করে বাসে উঠবো ইনশাআল্লাহ। মোনাজাত আমরা নিচ থেকে করবো, উপরে করবো না, বা উপরে করলে একবার করলাম, নিচে একবার করলাম, অনেকটা। দেখছেন মসজিদে নামিরা লেখা, মসজিদে নামিরা, নামিরা মসজিদ। মসজিদে নামিরা মসজিদ। আরাফাত ইন্ডিয়া। এই পর্যন্ত আরাফা শেষ? না, আরাফা নামবো তো আমরা। এই যে আরাফার ভিতরেই তো আছি আমরা। আচ্ছা আচ্ছা। এখন আমরা আরাফার ভিতরে দেখছেন অনেকগুলো বাস এখানে, আপনারা একটু খেয়াল রাখবেন। 150 বাস নাম্বার 150। আর আমরা কাছাকাছি থাকবেন।
রাস্তার লোকে জীবিকা পেলাম। হচ্ছে আমাদের মোয়াল্লেম সাহেব, উনি আমাদেরকে নিয়ে যাবে। আমরা আলহামদুলিল্লাহ আরাফার ময়দানে চলে আসলাম। এখান থেকে আমরা আদম হাওয়া যেখানে মিলিত হয়েছে আমরা ওদিকে যাচ্ছি। হজের টাকা বেশি হওয়ার কারণে আপনার এখন ওমরা করে মানুষ প্রচুর পরিমাণে। আচ্ছা, সোজা আছে, আপনারা সোজা রাস্তা এই জন্য হজের কাজগুলো হলো শারীরিক, আর্থিক এটাকে ওই এই যে লোক দেখেন টাকা আসা আসছে আমার করতে পারছে বলেন, এটা আমাদের সত্যি নেই করবে কেন টাকা দিয়ে দেয় আর হজের কাজ সেখানে মূল্যবান আল্লাহ আমাদের ভাবি আছে মারলে আছে। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থল, আমরা এখানে যাব। জাবালুর রহমতে যাও, ওই যে চিহ্নটা দেখছেন জাবালুর রহমত। জাবালুর রহমত হাসপাতাল অসুস্থ হয়ে গেলে আমরা এখন জাবালুর রহমত যাচ্ছি। মুস্তাশফা জাবালুর রহমত। আমি তোমাদের জন্য ওয়েট করতেছি। এই যে দাঁড়ান, এখানে দাঁড়ান, একসাথে দাঁড়ান, একটু দাঁড়ান। এবার আমার দিকে খেয়াল করেন, সবাই কি উঠবেন? সবাই উঠবো, সবাই উঠবেন? কে কে উঠবেন না আপনাদের তো? কে কে উঠবেন না? এই আমার এক সাইড আমরা রাখবো, এই পাশে দাঁড়ান, এই কোনায় আমি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বিদায় হজের ভাষণ যেখানে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাম, আমরা এখন ওখানে উঠবো সবাই মিলে। যদি একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে যে মেইন পয়েন্ট যেখানে আমরা উঠবো। আর এখান থেকে হচ্ছে যে এদিক থেকে যাওয়ার পথ দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এদিক থেকেও যাওয়া যায়, আর একটা হচ্ছে এদিক থেকেও যাওয়া যায়। আমরা এখন উঠবো, এখন উঠবো। سنته صلى الله عليه وسلم ولزوم طريقته واحذروا البدع والمنكرات فقد صح عنه صلى الله عليه وسلم انه قال ان اصدق الحديث كتاب الله وان افضل الهدي هدي محمد صلى الله عليه وسلم. بسم الله. محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. رواه مسلم. واعلموا أن تقصد الصعود على جبل عرفات ليس من السنة ولا من النسك المروي عن النبي صلى الله عليه وسلم.
بل إن النبي صلى الله عليه وسلم لم يفعله لا في حج ولا عمرة ولا غيرها، وإنما وقف في يوم عرفة شرقي الجبل عند الصخرات أسفل الجبل، واستقبل القبلة يدعو ولم يصعد الجبل ولم يأمر بالصعود. وقال صلى الله عليه وسلم للناس: وقفت ها هنا وعرفة كلها موقف، فلا ينبغي لأحد صعود الجبل، فإن ذلك ولا ثواب الأرض. فخطأ ظاهر ومخالفة للسنة، ومن قال بفضيلته فقوله لا أصل له، ولم يرد به حديث صحيح ولا ضعيف. وقد ذكر الإمام الحرمين أن الصعود عليه كما قال الشيخ الإسلام رحمه الله رحمة واسعة لأن الصعود إليه عرفة، فليحتفل عنه صلى الله عليه وسلم না ভিডিও করতেছি, লাইভ নাই। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসলাম। এরপরে আমরা অলমোস্ট উঠে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যেখানে আসছি এখানে আদমান আলাইসাল্লামকে এখান থেকেই হচ্ছে ক্ষমা করা হয়েছে। পাশাপাশি হচ্ছে যে মোহাম্মদ সাল্লামের বিদায় হজের বাসানো ঠিক এখান থেকে দেওয়া হয়েছে। দেখি ব্যাকিংটে ধরে চুমা দেয়, নামাজ পড়ে, এটা আসলে কোনো নিয়ম না। আপনি জাস্ট দেখবেন, দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই না। শুধু দেখবেন, দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই না। ধরার কোনো এক্সট্রা কোনো ফজিলত নেই। আলহামদুলিল্লাহ আমরা একবারে শেষ পর্যন্ত এসে মোহাম্মদ বাসনের যে পজিশনটা ওখানে চলে আসছে। আর যদি আপনাদেরকে এখানে হচ্ছে আমাদের আরাফার ময়দান, এই পুরোটাই হচ্ছে আরাফার ময়দান, পুরোটাই আরাফার ময়দান। দেখতে সবাই নামে যাচ্ছে, যারা যারা এখানে চলে আসছে।
আলাইকুম। আমরা এখন যাব মুজদালিফায়, এখান থেকে আরো 6 কিলো দূরে। ইনশাআল্লাহ আমরা রয়েছি। আমরা হচ্ছে আরাফাত থেকে রওনা দিলাম, আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক আছে, শয়তানকে পাথর মারার জন্য। এবং মিনা যেখানে কোরবানির স্থান, কি ভাই এরিয়া তো জিনিসটাকে আরবিতে বলা হারাম। একই কিন্তু দুই নিষিদ্ধ, একটা দুইটার ভিতরে এইটা কি জন্য নিষিদ্ধ? এইখানে কোনো হারাম কাজ বলা করা যাবে না, এই জন্য এই নিষিদ্ধ হিসাবে হারাম বলা হয়েছে। যেমন মক্কা মদিনার ভিতরে রক্তপাত হারাম, ঝগড়াঝাটি করা হারাম, ফাসাদ ফাহেসা কথাবার্তা বলা হারাম। অনেক কাজগুলো আছে, মোট কথা যে কাজগুলো হচ্ছে গুনাহ, এগুলো করা হারাম, এই জন্য এটার নাম রাখা হয়েছে হারাম। আর হারামের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত। এই যে দেখেন আমরা এখন মুজদালিফা যাব, মুজদালিফা রোড হচ্ছে এটা, দেখছেন? হ্যাঁ, মুজদালিফা রোড দেখলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে দুনিয়ার একটা ফেরাক। তখন এটা আমাদের রাজধানী ছিল, মানে মুসলমানদের মেইন মার্কাজ ছিল বাগদাদ। বাগদাদ থেকে সংযোগ করে এই ইরান থেকে এই একটা পানির ফোয়ারা ব্যবস্থা করেন, অর্থাৎ এই মক্কা পর্যন্ত এটা টানে। এই যে দেখছেন, এই যে দেখেন পাহাড়ের নিচে দেখছেন ওই যে পাথরগুলা, এই যে পানির এই ফোয়ারার লাইনগুলা, এটাই হচ্ছে নাহারে জুবাইদা। এই যে দেখছেন হাতের ডান দিকে লক্ষ্য করুন, এই পাহাড় ঘেসে ঘেসে, পাহাড় ঘেসে ঘেসে যে এই পানির সিস্টেমটা চালু করছিলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা। আচ্ছা, এখন তো পানি আসে না দেখি না? বাগদাদ থেকে আসতেছিল ওই পানি, ইরানের বাগদাদ থেকে। ইরাক। ক্যামেরা কত সুন্দর হয়, দেখতে এত সুন্দর না মানে
আসে না এখন নহর দিয়ে? পানির নহর বলতে এটা তো তিনি খনন করেন ওই জায়গাগুলা, ও আচ্ছা। ওই জায়গা খনন করে পানির সাথে একটা সংযোগ করে দেন। বাউন্ডারির মতন দাও না, এটা খালের মতন বানাইছে। কারণ ওই সময় পানির একটা খুব সংকট দেখা দিচ্ছিল, আর এটা জুবাইদা শব্দের মাধ্যমে এটা পাইছেন যে তিনি মানুষদেরকে উপকার করতে পারবেন, পরবর্তীতে তিনি এটা করেন। কেমন পর্যন্ত লোকজন এখানে আসতেই থাকবো, আসতেই থাকবো। আমরা বলে যাবো। টাওয়ারগুলো আছে এখানে কিছু। ট্রেন স্টেশন, ওইটা মেট্রো। এদেশ থেকে আরেকটা শেষ। এটা কি বানাচ্ছে? এই যে মুজদালিফা মাশারুল হারাম দেখছেন, এই যে লেখা এখানে মসজিদ, এই মসজিদ দেখছেন, এই মসজিদুল মাশারিল হারাম ফি মুজদালিফা দেখছেন, ডান পাশে লেখা এই মসজিদ। এখানে কিন্তু রাত্রে অবস্থান করে হাজিরা, রাত্রে অবস্থান করা ওয়াজিব। ছোট্ট একটা মসজিদে এত লোককে অবস্থান করতে পারে? আর মসজিদ নাই, রাস্তায় অবস্থান করে। আর দেখেন ছোট ছোট পাথরগুলো দেখছেন এই পাশে, হ্যাঁ হ্যাঁ এই দেখছেন পাথর, হ্যাঁ। ছোট ছোট পাথরগুলো দেখছেন ওটা, এই পাথর কুড়ায় শয়তানকে মারে। এই দেখেন রাস্তা দুই পাশে ছোট ছোট পাথরের কণা, এগুলা টোকায় না, এগুলো আবার ওই পাহাড়ের থেকে আইনা দেয়, অসুবিধা নাই। অথবা এখানে যদি কেউ না পায় আমরা তখন পাহাড়ের দিকে দেখতাম, দেখছেন চতুর্দিকে পাহাড়। WC পরিমাণ বেশি, বুঝছো? WC কি? WC মানে টয়লেট। ফয়সাল ব্রিজ। সৌদিতে পুরোটাই এরকম মরুভূমির ভিতরে না, পাহাড়ের ভিতরে। সৌদিতে পুরোটাই মরুভূমি ছিল। আচ্ছা, আস্তে আস্তে মনে হয় এটা মরুভূমি থেকে আস্তে আস্তে ইয়ে করছে। মরুভূমি তো আপনার যে ঘাসগুলো দিচ্ছে চাষ হবে, সব কেমন কেমন তো খুব সমৃদ্ধ ঘটে। কিছু মানুষ আসে ইয়ে করার জন্য, কাজ করছে, নাম করেছে। পাথর মারার নিয়ম জানেন? যে আমরা গিয়ে পাথর মারতে 10 ইঞ্চি হয়েছে তাকবীর বলতে বলতে, ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তা বলে এই কঙ্কর নিক্ষেপ করে তালবিয়া বন্ধ করে দিতে হয়। তখন এই কঙ্করটা নিক্ষেপ করার পর এবং কাবাঘর পরে গিয়ে তারপর হজের আদায় করে, ফরজ তওয়াফ আদায় করে। শয়তানকে পাথর মারতে হয় মোট 50, 3 শয়তানকে 7 করে 21, 42, বড় শয়তানকে 7 বার 50 করে। পাশে যে হোটেল ঘরবাড়িগুলো দেখেন, এগুলা রাজকীয় ভাবে যারা আসে তারা থাকে, বাদশাহ পরিবার যারা আসে, সামনে বাড়িগুলো দেখা যাবে, এগুলা মিনা
মিনা চলে আসছে আর এর ভিতরেই মুজদালিফা কি নামবো না আমরা না? এটা মিনা, এটা মিনা 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 কি একটা জায়গার নাম? এই যে আচ্ছা আচ্ছা এই দেখছেন তাবু দেখা যাচ্ছে। মিনা থেকে সব কাজগুলো করে, ইহরাম পরে ইহরাম পরে মিনায় চলে আসে। মিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়ে পরবর্তীতে কাজগুলো ফজরের পর থেকে শুরু করে তিনি আরাফার ময়দানে চলে যান এবং সেখানে মাগরিব পর্যন্ত অবস্থান করেন। মাগরিব পর্যন্ত অবস্থান করে আবার তখন এই মাগরিবের আগ পর্যন্ত তিনি সালাতুল জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করেন এবং মাগরিব নামাজটা গিয়ে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং ইশা একসাথে আদায় করেন। একটু হাতে বাম দিকে খেয়াল রেখেন, আমি বললেই আপনার ওই চিহ্নটা যেন দেখতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, বাম পাশ, হাতের বাম পাশ, ওখানে একটা চিহ্ন আছে, দেখাবো ইনশাআল্লাহ। ওই যে পাহাড়ের উপরে একটা ছোট মিম্বরের মতো, মিম্বরের মতো মনির ভাই খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ সফেদ সাদা কালারের দেখছেন পাহাড়ের উপরে। আবার ওই সাদা বিল্ডিং মসজিদ না কিন্তু এই যে পাশে ছোট ছোট এই যে মাটি কালারের মতো দেখাই দেখতেছে দেখছেন, এই যে বরাবর এখন ঠিক আছে। আপনারা সূরা ফিল পড়ছেন পারেন না? সূরা ফিল আলাম তারা, হ্যাঁ আলাম তারা, এই হস্তি বাহিনী অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন আবাবিল পাখি যাকে যাকে আসছিল তাদের পায়ের নিচে বাগদার ভিতরে পাথরের টুকরাগুলো বোমার মতো মারছে তারা। এই আবাবিল পাখিরা বাদশাহ নাজ্জাশীর নেতৃত্বে আফ্রিকার একজন ইয়ামেনের একজন শাসক ছিলেন, তার নামটা খেয়াল আসতেছে না, সে আব্রাহাম, সে নিয়ত করছে যে সবাই তো মক্কায় গিয়ে কাবা করে তওয়াফ করে হজ করে, আমি একটা সুন্দর গির্জা গিয়ে সুন্দর একটা পাথর দিয়ে সে মূর্তি বানাইছে, কিন্তু ওখানে গিয়ে তো কেউ তওয়াফ করলো না, হজ করলো না, বরং আরো যে যার মতো গিয়ে ভাঙ্গা টাঙ্গা পেশাব পায়খানা করে চলে আসছে। পর এটা দেখে আরো তার খারাপ হয়ে গেছে মনটা। এই যে জামারা দেখেন আগে একটা তালা ছিল, ওখানে সবকিছু মারা হতো, এখন দেখেন বরাবর দেখছেন ওই যে 7টা তালা দেখছেন গোল করে, এই যে সোজা আমার হাতে সোজা সাদা বিল্ডিং গুলা দেখছেন 3টা দেখা যাচ্ছে পিলার। এই যে এইগুলো কিন্তু ঘুরা ঘুরা দেখতে হয়, যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা আর আসা লাগে না, এই জন্য এখন ধাক্কাধাক্কি করে কেউ মারা যায় না। আগে কিন্তু এক রাস্তা থাকার কারণে পাথর মারতে গিয়ে অনেক মানুষ পায়ের চাপা খাইয়া মারা যেত। পাহাড় না, এই যে জামারা মানে পাথর মারা, এদের ভিতরে শয়তানের চিহ্ন, বিল্ডিং দিয়ে ঘিরে ফেলছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তখন আল্লাহ রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিবের দায়িত্বে ছিলেন মক্কাতুল মুকাররমার দায়িত্ব, মানে কাবা ঘরের দায়িত্বে ছিলেন কুরাইশ বংশের। তাই আব্রাহাম তিনি অনেক ক্ষয়ক্ষতি করেন, কিন্তু পরবর্তীতে ক্ষান্ত হন নাই। এরপরে তিনি কাবা ঘর ধ্বংস করতে চান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা
ঘর তো আমার না, এই ঘর হচ্ছে আল্লাহ। আল্লাহ অবশ্যই রক্ষা করবেন। পরবর্তীতে তিনি যখন হস্তি বাহিনী পাঠালেন, এগুলা পিছে একটা মসজিদ, এই হস্তি বাহিনী যখন এই যুদ্ধটা হয়, এটাকে বলা হয় ফিল, আসহাবে ফিল। এইগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন এবং ওই বছরই আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। এই আল্লাহ রাসূল আসার আগেই যে আল্লাহ তাআলা এত অলৌকিক কর্মকাণ্ড করেছেন, এটাকে আরবিতে বলা হয় ইরহাস। অর্থাৎ সকল নবী রাসূলের তো জীবদ্দশায় কারামত হয়েছে, মুজিজা হয়েছে। আর আমার রাসূল জন্মের আগেই আল্লাহ পাক তার নিদর্শন আগের থেকেই সবাইকে দেখাইছেন। এটাকে আরবিতে বলা হয় ইরহাস। এই টানেলের ভিতর দিয়ে আমরা যাই। হজের সময় টানেল ব্যবহার করা হয় বেশি। আর হজের এই টানেলের মাঝখানে আপনার সিঁড়ি দিয়ে দেয়, ওই ইলেকট্রিক সিঁড়িগুলো দেয়, তখন আদি ধরে ধরে যায়। এগুলো যাইতে হয় না? হ্যাঁ, এখান দিয়ে আমরা এই পাথর মেরে আমরা সবাই পাথর মেরে আবার চলে যাই, মিনায় চলে যায়। মিনায় চলে যাওয়ার পর আবার পাথর মেরে মিনায় এসে কোরবানি দেওয়ার পর হালাল হয়ে আবার পাথর মেরে তখন আমরা একেবারে ফরজ তোয়াফ করার জন্য মক্কায় চলে যাই হেঁটে। ওখানে গিয়ে তোয়াফ এবং সাই করার পর তারপর আমাদের হজের কাজগুলো শেষ হয় এবং আবার আরেকটা বিদায় তোয়াফ করতে হয়। এই বিদায় তোয়াফ করাটাও ওয়াজিব। না, উমরায় আপনার যেটা আপনার উপরে ওয়াজিব ছিল সেটা হচ্ছে আপনি যখন মিকাতটা পার করছেন, এর আগে এরকম করে আপনার উপরে যখন উমরা নিয়ত করেছিলেন তখনই আপনার উপর আদায় করা ওয়াজিব ছিল। এমনি উমরা করা সুন্নাহ, কিন্তু উমরা নিয়ত করে এরকম পড়লে তা সম্পন্ন করা ওয়াজিব। বুঝতে পারছেন? মাসালা হচ্ছে কেউ যদি এহরাম পরে নিয়ত করে ফেলে উমরা, তখন তা আদায় করা ওয়াজিব হয়ে যায়। আর আমরা তো জানি উমরার ফরজ হচ্ছে দুই নাম্বার হচ্ছে তোয়াফ করা, আর দুইটা ওয়াজিব কি সাদা মারা সাই করা আর হলক করা, অর্থাৎ মাটিও সবার থেকে আলাদা। যত পাহাড়গুলা দেখছেন জাবালে নূর অর্থাৎ হেরা গুহার পাহাড়টা একটু অন্যরকম দেখতে। আবু নূর দেখে আমরা জান্নাতুল মুআল্লা অর্থাৎ দুইটা কবরকে, কবরস্থানকে জান্নাত বলা হয়। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। মুআল্লা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের জিয়ারা শেষ পর্যায়ের দিকে যাচ্ছি। আমরা একটু পর আজকে হচ্ছে আমাদের জোহরের নামাজটা আমরা হারাম শরীফে পড়বো। তো আমরা জোহরের নামাজ পড়ার জন্য চলে যাচ্ছে হারাম শরীফের দিকে ঘুরে। এখন জান্নাতুল মুআল্লার দিকে যাচ্ছি। মক্কা শরীফের যে কবরস্থানগুলো, এগুলোকে হচ্ছে জান্নাতুল মুআল্লা বলে। আমরা ওদিকে যাচ্ছি। এটা হচ্ছে মক্কার একটি কবরস্থান, এটা জান্নাতুল মুআল্লা না। জান্নাতুল মুআল্লা আর একটু সামনে। আচ্ছা, সবাই খোঁজ খবর লাগাইতে লাগবেন যে কাফেররা তাকে হত্যা করে ফেললো নাকি। পরবর্তীতে ফজরের পর দেখে আল্লাহ রাসূল একটা মসজিদ থেকে বের হইলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবাই খোঁজ খবর লাগাইতে লাগবেন যে কাফেররা তাকে হত্যা করে ফেললো নাকি। পরবর্তীতে ফজরের পর দেখে আল্লাহ রাসূল একটা মসজিদ থেকে বের হইলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের জিয়ারা শেষ আজকে। এখন মসজিদে হারামে যুদ্ধ নামাজ শেষ করে বাসা চলে যাবো। আসসালামু আলাইকুম।
আছে। ঠিক ক্লক টাওয়ার ঠিক পিছনে নামছি।